এখন আমরা ইটের গাঁথনির পরিমাণটা নির্ণয় করব। গাঁথনিটা কোথায় হয়? আমি যদি একটা রুমের কথা চিন্তা করি, আমার একটা রুম সাপোজ টু বি এই ধরনের হয়। আবার একটু যদি 3D ভিউ দিয়ে চিন্তা করি তাহলে এরকম ভাবে এদিকে আরো এটা বর্ধিত থাকবে। যাই হোক, এটা একটা দেয়াল, তাই না? তো এই দেয়ালে এই যে ইটগুলো বসানো হয়, এটা হচ্ছে ইটের গাঁথনির কাজের পরিমাণ। তো আমি এটা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমত আমার ইটের গাঁথনি করার জন্য কি কি ভ্যালুর দরকার? আমার এই হাইটটা দরকার, আর এই লেন্থ বা প্রস্থ যেটাই বলি এটা দরকার। তার মানে আমার গাঁথনির কাজের পরিমাণ কিসে হবে? মিটার স্কয়ারে হবে। তো এই হাইটটা আমার কত? একটা দেয়াল সর্বোচ্চ কত ফিটের হয়? একটা দেয়াল 10 ফিটের হয়। তার মানে 10 ফিটের যদি হয়, এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই 3.28 দিয়ে ভাগ করে, তাহলে এটার হাইট বের হয়, এইচ বের হয় হচ্ছে 3 মিটার। তার মানে একটা দেয়ালের হাইট হয় 3 মিটার। এবার আসো প্রস্থ। যদি সাপোজ টু আমি রুম 1 এর কথা চিন্তা করি, তাহলে রুম 1 এ দেয়াল কোথায় কোথায়? এটা দেয়াল, এটা দেয়াল, এটা দেয়াল, এটা দেয়াল। এখন রুম 1 এ 300 সেন্টিমিটার যেটা, সেটা কোথায়? এই জায়গাটায় 300 সেন্টিমিটার না? তাহলে দুইটা 300 সেন্টিমিটার আসলো না? তাহলে দুইটা দেয়াল আমি পাইলাম 300 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি গাঁথনির কাজের পরিমাণ ইকুয়াল টু রুম 1 এর জন্য কত? 300, অর্থাৎ 300 কে যদি আমি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব, যাই হোক সেন্টিমিটার থেকে যদি মিটারে নিয়ে যায়, অথবা এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে আসি, তাহলে 300 × 2 দুইটা দেয়াল ইন্টু এই 3 মিটারটাকে যদি নিয়ে যায়, তাহলে 3000 সেন্টিমিটার। তাহলে টোটাল রুম 1 এ এইখানের এতটুকু প্লাস আর ভার্টিক্যাল কত? 250। তাহলে 250 × 2 ইন্টু 3000। তাহলে আমার পুরা রুম 1 এ কতটুকু দেয়াল আছে সেটা এখান থেকে আমি ভ্যালুটা পেয়ে যাব। তো এখান থেকে যদি ভ্যালুটা আমি পেয়ে যাই, সাপোজ টু বি সেটা বের হলো 20 মিটার স্কয়ার বা সামথিং এই ধরনের কিছু একটা। তো যদি 20 মিটার স্কয়ার হয়, আমি আগেই বলছি 1 মিটার স্কয়ার গাঁথনিতে ইটের প্রয়োজন হচ্ছে 410টি। 1 মিটার স্কয়ার গাঁথনিতে ইটের প্রয়োজন 410টি। তাহলে আমি 20-এর সাথে যদি গুণ করে দিই, তাহলে আমি ইজিলি 410 দিয়ে বের করতে পারবো কয়টা ইটের প্রয়োজন। সেম ভাবে রুম 1, রুম 2 আমরা এভাবে করে নিতে পারি। এই হচ্ছে আমাদের গাঁথনির কাজ।